আজকে আমরা ম্যাট্রিক্সের আরো কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। পরিবর্ত ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। ধরা যাক এ একটি ম্যাট্রিক্স, এর অর্ডার হচ্ছে m/n। এবার এই m/n অর্ডারটাকে যদি n/m করে দেওয়া হয় তাহলে সেটাকে বলা হবে এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ বা ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। যেমন একটি ম্যাট্রিক্স আছে এ ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 2/4। এই এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ অর্থাৎ আমরা লিখতে পারি এ ডট অথবা আমরা লিখতে পারি এ ট্রান্সপোজ, এ ডট অথবা এ ট্রান্সপোজ। কিরকম হবে? রো গুলো হয়ে যাবে কলাম এবং কলামগুলো হয়ে যাবে রো। এখানে রো কত আছে? 3 4 2 8। এই রোটা হয়ে যাবে কলাম 3 4 2 8। এই রোটা কত আছে? 8 7 0 5। এটা কলাম হয়ে যাবে 8 7 0 5। অর্থাৎ কোনো ম্যাট্রিক্সের রো গুলোকে আমরা করে দেব কলাম এবং কলামগুলোকে করে দেব রো। তাহলে আমরা সেই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ পেয়ে যাব। সিমেট্রিক এবং স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। যদি কোনো ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করার পরেও আমরা প্রথম ম্যাট্রিক্সটাকেই পাই তাহলে সেই ম্যাট্রিক্সকে বলা হবে সিমেট্রিক ম্যাট্রিক্স। আরেকটা কথা মনে রাখবে, সিমেট্রিক ম্যাট্রিক্স সর্বদাই স্কোয়ার ম্যাট্রিক্স হবে। এ একটি স্কোয়ার ম্যাট্রিক্স, এর অর্ডার হচ্ছে 3/3 এবং এ ট্রান্সপোজ করলে কি হবে দেখি। ট্রান্সপোজ অফ এ ইকুয়াল টু রো গুলোকে কলাম করে দেব। রো আছে কত? 1 2 3 1 2 3 2 4 5। কলামে লিখছি 2 4 5 এবং 3 নম্বর রোতে আছে 3 5 6। কলামে লিখছি 3 5 6। আমরা দেখতে পাচ্ছি যে এ ম্যাট্রিক্সে যদি আমরা ট্রান্সপোজ করি তাহলেও আমরা সেম অর্ডার পাচ্ছি এবং সেম এলিমেন্টগুলো একই জায়গায় রয়েছে। এখানেও দেখো 1 1 এলিমেন্টটা, এখানেও 1 1 এলিমেন্টটা একই আছে। এখানে 2 3 এলিমেন্টটা, এখানেও 2 3 এলিমেন্ট একই আছে। অর্থাৎ কোনো এলিমেন্টেরই স্থান পরিবর্তন হয়নি। অর্থাৎ প্রতিটা এলিমেন্টই রো এবং কলাম বদলে দেওয়া সত্ত্বেও তারা একই পজিশনে রয়েছে। তার জন্য এই দুটি এলিমেন্টকে বলা হবে সিমেট্রিক ম্যাট্রিক্স। এবারে আসছি স্কিউ সিমেট্রিক। স্কিউ সিমেট্রিক বলতে কি বুঝবো? এটা হচ্ছে বি প্রতিসম ম্যাট্রিক্স। অর্থাৎ কোনো একটি ম্যাট্রিক্সকে যদি ট্রান্সপোজ করা হয় তাহলে কি হবে? তাহলে আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। এখানে একটি ম্যাট্রিক্স আছে এ। এই এ ম্যাট্রিক্সে যদি আমরা ট্রান্সপোজ করি তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা পাবো এখানে রোতে আছে 0 1 -1। এটাকে কলাম করে দেব 0 1 -1 -1 0 1 1 -1 0। একটি ম্যাট্রিক্সের আমরা ট্রান্সপোজ করে আমরা এই পুনরায় সেই ম্যাট্রিক্সটাকে ফিরে পেলাম না। কিন্তু যদি আমরা এটাকে নেগেটিভ 1 দিয়ে গুণ করি বা -1 দিয়ে গুণ করি তাহলে কি পাবো? এখানে -1 ছিল +1 হয়ে যাবে, +1টা -1 হয়ে যাবে, -1 0 +1 +1 -1 0। এবারে দেখো এই যে ম্যাট্রিক্সটা, এক্ষেত্রে আমরা এই ম্যাট্রিক্সটাকে ফিরে পেয়েছি। অর্থাৎ কি লিখতে পারি? -1 ইন্টু ই। অর্থাৎ কোনো ম্যাট্রিক্সকে আমরা স্কিউ সিমেট্রিক কখন বলবো? যখন সেই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করিয়ে আমরা সেই ম্যাট্রিক্সটার একটা নেগেটিভ রূপ পাবো। অর্থাৎ এ ট্রান্সপোজ ইকুয়াল টু -a হবে। তখন এই দুটো ম্যাট্রিক্সকে আমরা বলবো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। অর্থাৎ এ ম্যাট্রিক্সটাকে আমরা ট্রান্সপোজ করানোর পরে আমরা কি পেলাম? আমরা -a পেলাম, অর্থাৎ নেগেটিভ a পেলাম।
সেই জন্য এ ম্যাট্রিক্সটাকে আমরা বলবো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বা বি প্রতিসম ম্যাট্রিক্স। এবার দেখব ম্যাট্রিক্সের ট্রান্সপোজের প্রপার্টি। আমরা যদি কোনো একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করি আমরা কি পাবো? ট্রান্সপোজ করলে আমরা পাবো এ ট্রান্সপোজ। এবার এ ট্রান্সপোজকে যদি আরেকবার ট্রান্সপোজ করি তাহলে পরে আমরা কি পাবো? তাহলে আমরা পুনরায় প্রথম ম্যাট্রিক্সটাকে ফিরে পাবো। এটা হচ্ছে 1 নম্বর প্রপার্টি। অর্থাৎ কোনো ম্যাট্রিক্সকে একবার ট্রান্সপোজ করার পরে যদি আমি আরেকবার ট্রান্সপোজ করি তাহলে আমি মূল ম্যাট্রিক্সটাকে ফিরে পাবো। এটা হচ্ছে 1 নম্বর প্রপার্টি। 2 নম্বর প্রপার্টি কি হবে? যদি দুটো ম্যাট্রিক্সের সাম করার পর অর্থাৎ দুটি ম্যাট্রিক্সকে যোগ করার পরে ট্রান্সপোজ করি তাহলে আমরা কি পাবো? এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ। দুটো ম্যাট্রিক্স এ এবং বি, এ প্লাস বি ম্যাট্রিক্স করে ট্রান্সপোজ করলে আমরা পাবো এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ। এই ধরনের প্রমাণগুলো তোমরা নিজেরাই করে নিতে পারবে। দুটো ম্যাট্রিক্স নেবে, সেইগুলো যোগ করে ট্রান্সপোজ করবে এবং দুটো ম্যাট্রিক্সে আলাদা আলাদা করে ট্রান্সপোজ করে যোগ করবে, দেখবে রেজাল্ট একই চলে আসবে। এবং এই ধরনের অঙ্ক অনুশীলনীতে আছে, তখন আমরা করে দেখে নিতে পারবো, তাই আমি আর আলাদা করে সময় নষ্ট করে করছি না। 3 নম্বর প্রপার্টি কি হবে? দুটো ম্যাট্রিক্সের যদি গুণ করা হয় অর্থাৎ এ ইন্টু বি তার ট্রান্সপোজ করা হয় তাহলে আমরা কি পাবো? বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ। এটা যখন আমরা ম্যাট্রিক্সের গুণ শিখব তখন আমরা দেখতে পাবো যে এ বি নট ইকুয়াল টু বি এ, সেই জন্য এ ট্রান্সপোজ ইন্টু বি ট্রান্সপোজ লিখবো না, তাহলে ভুল হয়ে যাবে। এ ইন্টু বি ট্রান্সপোজ করলে আমাদের বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ করতে হবে। 4 নম্বর প্রপার্টি, যে কোনো স্কোয়ার ম্যাট্রিক্সকে একটি সিমেট্রিক এবং একটি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের সমষ্টির আকারে প্রকাশ করা যায়। ধরা যাক এ একটি ম্যাট্রিক্স এবং এ ডট তার ট্রান্সপোজ, তাহলে আমরা এ ইকুয়াল টু কি লিখতে পারবো? 1/2 এ প্লাস এ ট্রান্সপোজ। এটা হচ্ছে, এই দুটো হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স, প্লাস 1/2 এ মাইনাস এ ট্রান্সপোজ। এটা হচ্ছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। কিভাবে হচ্ছে সেটা আমি একটু দেখিয়ে দিই। ধরি x ইকুয়াল টু 1/2 এ প্লাস এ ট্রান্সপোজ, তাহলে x ট্রান্সপোজ সমান কত পাবো? 1/2 এ প্লাস এ ট্রান্সপোজ তার ট্রান্সপোজ। তাহলে কি হবে? এ প্লাস বি ট্রান্সপোজ সমান এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ। তার মানে 1/2 এ ট্রান্সপোজ প্লাস এ ট্রান্সপোজের ট্রান্সপোজ। তাহলে কি হচ্ছে? 1/2 এ ট্রান্সপোজ প্লাস এ অর্থাৎ এক্স। তাহলে এক্স এর যদি আমরা ট্রান্সপোজ করি তাহলে আমরা এক্স কেই পাচ্ছি। আবার ধরি y সমান 1/2 এ মাইনাস এ ট্রান্সপোজ, y ট্রান্সপোজ করি ইকুয়াল টু 1/2 এ মাইনাস এ ট্রান্সপোজ তার ট্রান্সপোজ। তাহলে কি হচ্ছে? 1/2 এ মাইনাস বি ট্রান্সপোজ ইকুয়াল টু এ ট্রান্সপোজ মাইনাস বি ট্রান্সপোজ। তাহলে এ ট্রান্সপোজ মাইনাস এ ট্রান্সপোজ তার ট্রান্সপোজ। তাহলে কি পাচ্ছি? 1/2 এ ট্রান্সপোজ মাইনাস এ ট্রান্সপোজের ট্রান্সপোজ মানে হচ্ছে এ। তাহলে আমরা কি পাচ্ছি? মাইনাসটা যদি কমন নিই 1/2 এ মাইনাস এ ট্রান্সপোজ, অর্থাৎ মাইনাসটা যেহেতু কমন নিলাম এটার মানটা কত? এটার মানটা হচ্ছে y। তাহলে এই y ইকুয়াল টু আমরা কত পাচ্ছি? y ইকুয়াল টু মাইনাস ওয়াই পাচ্ছি। অর্থাৎ এই ওয়াইটাকে যদি আমরা ট্রান্সপোজ করছি তাহলে আমরা কি পাচ্ছি? মাইনাস ওয়াই পাচ্ছি। তাহলে আমরা কি লিখছি?
ওয়াই ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস ওয়াই। এটা একটি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। আর এখানে আমরা কি পেলাম, এক্স ট্রান্সপোজ ইকুয়াল টু এক্স, তাহলে এটা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে এটা হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স, এটা হচ্ছে একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে আমরা কি লিখছি, তাহলে আমরা লিখছি এ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। এইটা হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স, কারণ এটাকে আমরা ধরে নিয়েছি এক্স, এক্স এর যখন ট্রান্সপোজ করছি তখন আমরা পাচ্ছি এক্স, তাহলে এটা সিমেট্রিক ম্যাট্রিক্স। এবং এটাকে আমরা ধরে নিয়েছি ওয়াই, এই ওয়াইটাকে যখন আমরা ট্রান্সপোজ করছি তখন আমরা কি পাচ্ছি, মাইনাস ওয়াই পাচ্ছি। তাহলে ওয়াই ট্রান্সপোজ সমান যদি মাইনাস ওয়াই হয় তাহলে এটা একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে এটা সিমেট্রিক ম্যাট্রিক্স, এটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে যে কোনো একটি ম্যাট্রিক্সকে একটি সিমেট্রিক ম্যাট্রিক্স এবং একটি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের যোগফল রূপে প্রকাশ করা যায়। যখন আমরা অনুশীলনের অঙ্ক প্র্যাকটিস করব তখন এই ধরনের প্রমাণ আমরা পেয়ে যাব। সেজন্য আমি আর আলাদা করে দেখাচ্ছি না, তোমরা নিজেরা বাড়িতে প্র্যাকটিস করে দেখতে পারো।